জানো না শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল। মেজর বজলুল হুদা, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছিলেন। আমি আবার বলছি, মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ জবাই করেছিলেন। মেজর বজলুল হুদাকে চিনে নাও প্রজন্ম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানে বন্দি শিবির থেকে যে কয়েকজন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম এই মহাবীর মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদার আরও একটি পরিচয় হলো 1975 সালের 15ই আগস্ট একদল বীর সেনানী জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাস্টিস, জাতিকে মুক্তি করেছিল এক বাহুগ্রাস থেকে। মেজর বজলুল হুদা তাদের মধ্যেই অন্যতম। মানব থেকে দানবে পরিণত শেখ মুজিবকে হত্যার অপরাধে 28শে জানুয়ারি 2010-এ মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সুবহান সিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিবাদ সরকার, ডিএমপি কমিশনার AKM শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন ডক্টর মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টা 20 মিনিটে 5টি কফিন বক্স কারাগারের ভিতরে ঢুকানো হয়। রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায়। ঠিক তখন 2টা কালো ডিফেক্ট গ্লাসের পাজেরো জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটি পাজেরিতে ছিল শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। শুনে অবাক লাগছে, তাই না? অনেক পত্রিকায় আসছিল বিষয়টা, যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর বজলুল হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ। যেভাবে কুরবানির গরু জবাই করা হয়, ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি, জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গায় হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, পিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তারা 5 মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে, কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হাঁটে। কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনার সুতা দিয়ে সেলাই করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না। মেজর হুদার হাত, পা ও কানের রগও কাটা ছিল না। এই তথ্য জানা যায় তিনি মেজর হুদার শেষ গোসল করিয়েছিলেন তার মুখ থেকে। প্রজন্ম, জানো না শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল। আজ যারা শেখের নামে সিন্নি খায়, তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে। আজ যারা শেখের জন্য মায়া কান্না করে, তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনী অত্যাচার সম্পর্কে। তারা কেহই জানে না শেখ মুজিব দাম্ভিকতা ও ক্ষমতার লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল। একদল চৌকুশ সেনা অফিসার তখন মানুষ শেখের হিংস্র তাবা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে।